বরাহনগরে ভোটের হাওয়া এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে? কার দিকে পাল্লা ভারী? সায়ন্তিকা, সজল নাকি সায়নদীপ? সায়নদীপ মিত্র এবার মনে করছে সিপিআইএম নেতৃত্ব যে বরাহনগরে জোর ধাক্কা দেবেন সায়নদীপ। হাড্ডাহাড্ডি লড়াই ছিল সায়ন্তিকা বনাম সজলের, হাড্ডাহাড্ডি লড়াই। এই রাউন্ডে সায়ন্তিকা এগিয়ে যায় তো পিছিয়ে যায় সজল। যত নির্বাচন গেল দেখা গেল ভোট শতাংশ কমতে 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 তলানিতে এসে ঠেকেছে। এই জায়গাটাই ফ্যাক্টর তৃণমূলের। এবার কি ত্রিমুখী লড়াই? সায়ন্তিকা, সজল, সায়নদীপ নাকি সায়ন্তিকা বনাম সজল? নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই ভোটের হাওয়া। আর ভোটের হাওয়ার উত্তাপ এখন চরমে, কারণ সবাই প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে। সবাই এখন প্রচারে ব্যস্ত, সবাই এখন প্রচারে ঝড় তুলছে। দেওয়াল লেখন থেকে শুরু করে প্রচারে এখন ঝড় তুলছেন সবাই। এমন পরিস্থিতিতে ভোটের হাওয়া কোন দিকে আমরাও বোঝবার চেষ্টা করছি। আর আজকে পশ্চিমবঙ্গের এমন এক বিধানসভা কেন্দ্রের কথা বলবো যেখানে ইতিমধ্যেই ত্রিমুখী লড়াইয়ের ক্ষেত্র তৈরি হয়ে গেছে। একদিকে সেই কেন্দ্রের বিধায়ক, বলা ভালো বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, একদিকে বিজেপির নেতা কাউন্সিলর কলকাতা পুরসভার সজল ঘোষ, আর আরেকদিকে সিপিআইএম নেতা সায়নদীপ মিত্র। ঠিক ধরেছেন, বরাহনগর বিধানসভার কথা বলছি। সেই বরাহনগর বিধানসভা কেন্দ্রে এবার হাড্ডাহাড্ডি লড়াই। গতবার সজল ঘোষ পরাজিত হয়েছিলেন, তৃতীয় স্থানে ছিল বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। কিন্তু এবার তন্ময় ভট্টাচার্যকে টিকিট দেয়নি দল, টিকিট দিয়েছে ডিওয়াইএফআই এর প্রাক্তন রাজ্য সম্পাদক, সিপিআইএমের রাজ্য নেতা সায়নদীপ মিত্রকে। তিনি বরাহনগর থেকে প্রার্থী হয়েছেন। কিন্তু বরাহনগরে ভোটের হাওয়া এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে? কার দিকে পাল্লা ভারী? সায়ন্তিকা, সজল নাকি সায়নদীপ? দেখুন আজকের একেবারে সেই পোস্টার আপনাদের সামনে। একদিকে সায়নদীপ মিত্র এবার মনে করছে সিপিআইএম নেতৃত্ব যে বরাহনগরে জোর ধাক্কা দেবেন সায়নদীপ, এবং রাজনীতিতে স্বচ্ছ ভাবমূর্তির সায়নদীপ, তার একটা পরিচিতি আছে। তারপরই রয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, যাকে বরাহনগরে উপনির্বাচনে দাঁড় করানো হয়। একটা সময় সায়ন্তিকা কিন্তু বাঁকুড়ায় দাঁড়িয়েছিলেন, বাঁকুড়াতে হেরে যান এবং অনেক জল্পনা হয়েছিল, কিন্তু তাকে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ভাবনা চিন্তা করে বরাহনগরে পাঠায় এবং বরাহনগরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেন 2024-এর উপনির্বাচনে। কারণ এই আসনটা তাপস রায় ছেড়ে যাওয়ার পর এবং তার রিজাইনের পর ফাঁকা হয়ে যায়। সজল ঘোষ, দল তাকে বলেছিল লড়াই করতে হবে, লড়াকু আসনে দেবো, উপনির্বাচনে পারবে। সজল ঘোষ না করেননি, নেমে পড়েছিলেন লড়াইয়ে এবং সেই লড়াইয়ে নেমে পড়ে জোর ধাক্কা দিয়েছিলেন তিনি, কিন্তু শেষমেশ জিততে পারেননি সজল সেই উপনির্বাচনে। কিন্তু দল আবারও তাকে সেই বরাহনগর কেন্দ্রেই প্রার্থী করেছে। সেই চেনা প্রতিদ্বন্দ্বী সজল ঘোষের উল্টো দিকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। খালি সিপিএমের মুখ পাল্টেছে সায়নদীপ মিত্র। চলুন বরাহনগরের ইকুয়েশনটা একটু বোঝার চেষ্টা করি। ভোটের হাওয়া কোথায় দাঁড়িয়ে আছে একটু আমরা জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি কোন দিকে কী পরিস্থিতি। বরাহনগর বিধানসভা কেন্দ্র 2011 সালে আরএসপির থেকে এই আসন ছিনিয়ে নেয় তৃণমূল, জয়ী হন তাপস রায়। বরাহনগর মানে তাপস রায়, বরাহনগরে তৃণমূল কংগ্রেস মানেই তাপস রায়, এই একটা স্লোগান, এই একটা ইস্যু হয়ে গিয়েছিল বলা যেতে পারে। 2019-এর লোকসভা আসনেও এই আসন থেকে লিড পায় তৃণমূল। অর্থাৎ 2011 সালে আরএসপির থেকে এই আসন ছিনিয়ে নেয় তৃণমূল, জয়ী হন তাপস রায়। 2019-এর লোকসভা নির্বাচনেও বরাহনগর বিধানসভা কেন্দ্রে লিড পায় তৃণমূল। 2021 সালে আবার জেতেন তাপস রায়। একটা ট্যাবু হয়ে গিয়েছিল বলা যেতে পারে যে তৃণমূল মানেই বরাহনগরে ড্যাং ড্যাং করে জিতবে, তাপস রায় মানেই ড্যাং ড্যাং করে জিতবে।
2024-এর লোকসভা নির্বাচনের আগে তাপস রায়ের পদত্যাগের পর উপনির্বাচন হয়। সেই উপনির্বাচনে অনেকে মনে করেছিল যে তাপস রায় পদত্যাগ করার ফলে এই বরাহনগর বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন হবে তাতে তৃণমূল ধরে রাখতে পারবে কিনা। তাপসের পরবর্তী মুখ হিসাবেই তৃণমূল বেছে নিয়েছিল অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বরাহনগরে সায়ন্তিকাকে জেতাতে হবে। তৃণমূলের আপামর নেতৃত্ব নেমে পড়েছিল বরাহনগরের জন্য এবং সেখানে বিজেপি আসনে নামিয়েছিল সজল ঘোষ, আগেই আপনাদেরকে বলেছি। কিন্তু উপনির্বাচনে এই আসন থেকে আবারও জয়ী হয় তৃণমূল। অর্থাৎ তৃণমূলের কাছ থেকে বরাহনগর আসনকে ছিনিয়ে নেওয়া মোটেও সহজ ছিল না, মোটেও সহজ নয়। এটা তৃণমূল কংগ্রেস বারবার তাদের সাংগঠনিক শক্তিতে বুঝিয়ে দিয়েছে। তাপস রায় কোনো ফ্যাক্টর হয়নি, তার দলত্যাগ কোনো ফ্যাক্টর হয়নি, তার বিধায়ক পদ থেকে পদত্যাগ কোনো ফ্যাক্টর হয়নি। বরাহনগরের মানুষ তৃণমূল কংগ্রেসকেই বেছে নিয়েছে। এবার যাব পরবর্তী স্লাইডে। 2016 বিধানসভা নির্বাচন। সেই 2016 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ ছিল 48.79। সেখানে আরএসপি ছিল 38.52, ভারতীয় জনতা পার্টি ছিল 9.03, অন্যান্যরা ছিল 3.66। তৃণমূল কংগ্রেস সেবার জয়ী হয়েছিল 16,100 ভোটে। অর্থাৎ এখান থেকেই কিন্তু খেলাটা ঘুরিয়ে দিয়েছিলেন তাপস রায়। 48% ভোট বরাহনগর কেন্দ্রে নিশ্চিত করেছিল তৃণমূল। আরএসপির দুর্গে ভাঙন ধরিয়ে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার 2016 সালে। তখন ভারতীয় জনতা পার্টি এই বরাহনগর বিধানসভা কেন্দ্রে তাদের ভোট শতাংশ ছিল মাত্র 9.03%। পরবর্তীকালে কি হলো চলুন 2019-এর লোকসভা নির্বাচন, বিধানসভা ভিত্তিক ফলাফল। 19-এর লোকসভা নির্বাচনে বরাহনগর বিধানসভার ফলাফলের দিকে আমরা দেখব যে লোকসভা নির্বাচনের ফলাফলকে বিশ্লেষণ করতে গিয়ে বরাহনগরে ঠিক কী দেখা গেল। বরাহনগরে দেখা গেল তৃণমূল কংগ্রেস 44.37% ভোট পেয়েছে, ভালো কথা। কিন্তু বিজেপি 9 থেকে 1 লহমায় 35.08% ভোট পেয়েছে। 9 থেকে 35% ভোট পাওয়াটা বরাহনগর কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির কাছে অনেক বেশি, সাংগঠনিকভাবে শক্তিশালী করে দিল ভারতীয় জনতা পার্টিকে। সেখানে সিপিআইএম বা লেফট চলে গেল 14.89%, কংগ্রেস পেল 2.32%, অন্যান্যরা পেল 3.34%। তৃণমূলের লিড হলো 14,695 ভোটে লিড হলো। এর পরের ইলেকশানে যাই। এর পরের ইলেকশন কী ছিল? 2021-এর বিধানসভা নির্বাচন। ফলাফলটা কি? তৃণমূল আবার বাড়িয়ে নিল তাদের ভোট শতাংশ, 44 থেকে চচ্চর করে 50%-এর ওপর চলে গেল, 53.42%। বিজেপি পেল 31.49%, অর্থাৎ একটু ভোট কমলো। সিপিএম এবং কংগ্রেসের জোট পেল 12.56% এবং অন্যান্যরা পেল 2.53%। এবারেও তৃণমূল কংগ্রেস জয়লাভ করল, জয়ের ব্যবধান 35,147। কিন্তু এই 2021-এর পর থেকেই খেলা কিন্তু ঘুরতে শুরু করলো বলা যেতে পারে। 2024-এর লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফল একটু দেখুন। 43.29% পেল তৃণমূল কংগ্রেস, বিজেপি পেল 35.82%, অর্থাৎ বিজেপি সেই দ্বিতীয় স্থান ধরে রাখল। 18.44% পেল সিপিআইএম, 2.45% পেল অন্যান্যরা। পরবর্তী 2024-এর উপনির্বাচন, এই উপনির্বাচনেই খেলাটা ঘুরতে যাওয়ার পথে আটকে গেল বলা যেতে পারে। তৃণমূল পেল 43% ভোট, বিজেপি পেল 37% ভোট। মাত্র 8,000-এর কিছু বেশি ভোটে জিতে গেলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, হেরে গেলেন সজল ঘোষ। হাড্ডাহাড্ডি লড়াই ছিল, সায়ন্তিকা বনাম সজলের হাড্ডাহাড্ডি লড়াই। এই রাউন্ডে সায়ন্তিকা এগিয়ে যায় তো পিছিয়ে যায় সজল, অন্য রাউন্ডে সজল ঘোষ এগিয়ে যায় তো পিছিয়ে যায় সায়ন্তিকা।
তৃণমূল যে বড় ব্যবধানে বরাহনগরে জিতত, সেই বড় ব্যবধানটাকে ছোট করে আনলেন বিজেপির প্রার্থী সজল ঘোষ। অবশেষে 43% ভোট পেয়ে তৃণমূল কংগ্রেস জিতল। প্রধান বিরোধী দল হলো বরাহনগরে সজল ঘোষের দল ভারতীয় জনতা পার্টি। ভোট শতাংশ বাড়ল, 37 হয়ে গেল 35 থেকে 37.98। সেখানে তন্ময় ভট্টাচার্য দাঁড়িয়ে সিপিআইএমের ভোট শতাংশ দাঁড়ালো 16.62। এটা ঠিক যেভাবে বরাহনগর কেন্দ্রে তৃণমূলের ভোট শতাংশ বেড়েছিল, একটা সময় 53% ওপর চলে গিয়েছিল, যত নির্বাচন গেল দেখা গেল ভোট শতাংশ কমতে 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 তলানিতে এসে ঠেকেছে। এই জায়গাটাই ফ্যাক্টর। তৃণমূলের জয়ের যে ব্যবধান, তার একটা ব্যাপক ক্ষয়, সেই ক্ষয় কিন্তু চলছে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জিতেছেন ঠিক কথা, কিন্তু সেই ক্ষয় অব্যাহত রয়েছে। যদিও এবারে নির্বাচনী প্রচারে নেমেছেন সায়ন্তিকা, তিনি বলছেন উপনির্বাচনে জিতেছিলেন, জেতার পর থেকে বরাহনগরের মাটিকে কামড়ে পড়ে থেকেছেন, যা কাজ করেছেন তিনি কাজে বিশ্বাসী, অন্য প্রতিশ্রুতিতে নয়। সেই কাজের বিচার করলে মানুষ তাকেই জেতাবে। আর সজল ঘোষ বলেছেন এবার 20,000-এরও বেশি ভোটে তিনি জিতবেন। ভারতীয় জনতা পার্টির প্রার্থীও তিনি মনে করছেন। আবারও সিপিএম তৃণমূলকে সুবিধা করে দেওয়ার জন্য সায়নদীপ মিত্রকে দাঁড় করিয়েছে ভোট কাটার জন্য, যাতে তৃণমূলের লাভ হয়। এই রকম বিস্ফোরক মন্তব্য কিন্তু সজল ঘোষ করেছেন ইতিমধ্যেই ভোটে দাঁড়িয়ে। তবে তিনি এবার বলছেন 20,000-এর বেশি ভোটে ভারতীয় জনতা পার্টি বরাহনগর বিধানসভা কেন্দ্র এবার জিতবে এবং ছিনিয়ে নেবে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে। আর সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলছেন উপনির্বাচনের পর একটা বারো বরাহনগরের মাটি তিনি ছাড়েননি। বরাহনগরের মানুষের পাশে থেকেছেন, বরাহনগরের মানুষের জন্য কাজ করেছেন, বরাহনগরের মানুষের চাহিদা পূরণ করেছেন। তারাই বিচার করবে এই যে 2 বছর তিনি উপনির্বাচনে জিতে বিধায়িকা হয়েছিলেন, সেই 2 বছরে তিনি কাজ করেছেন কি করেননি। তিনি যদি কাজ করে থাকেন তাহলে মানুষ সেটা ইভিএমে প্রতিফলনে বোঝাবে, এমনটাই বলছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। প্রিয় দর্শক, আজকের মতো ভোটের হাওয়া পর্যন্তই। আপনারা জানাবেন কি হতে চলেছে বরাহনগর কেন্দ্রে। এবার কি ত্রিমুখী লড়াই, সায়ন্তিকা সজল সায়নদীপ, নাকি সায়ন্তিকা বনাম সজল এবং সায়নদীপ অনেকটা দূরে, খুব একটা লড়াইয়ে লইল না? কোনটা হতে চলেছে? ত্রিমুখী লড়াই নাকি দ্বিমুখী লড়াই নাকি চতুর্মুখী লড়াই হবে এই বরাহনগর বিধানসভা কেন্দ্রে? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং ভোটের হাওয়ায় আর কোন বিধানসভা কেন্দ্র দেখতে চাইছেন আপনারা জানাবেন। আজকের মতো ভোটের হাওয়া পর্যন্তই। আমি সুচারু বিদায় নিচ্ছি।